Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. Hello and welcome to another episode of Just News presents A Women's Journey. এই গল্পে সুধীর রানী। আজকে আমি কথা বলছি আমার ভীষণ ফেভারিট একটা মানুষের সাথে, যার লাইফ জার্নিটা শুনে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে জীবনে এই 28টা বছর আমি যেটা শিখেছি তার বাইরেও কিন্তু অনেক কিছু শেখার আছে, এবং কি তার জার্নি, কি তার গল্প, কে সেই মানুষ, তার সম্পর্কে জানতে গেলে আজকের এই এন্টায়ার এপিসোডটা খুব মন দিয়ে দেখতে হবে এবং আমাদের যে গেস্ট আছে তার সাথে আলাপ করতে হবে। ওয়েলকাম রেশমিদি, ওয়েলকাম টু মাই শো। রেশমিদি একজন এডুকেশনিস্ট, অ্যান অ্যাক্ট্রেস, একজন ডিরেক্টর এবং সব থেকে বড় যেটা অ্যান অ্যাক্টর ট্রেনার। উনি অভিনেতাদের তৈরি করেন, এন্ড শুধু 1-2 বছর না, টানা 45টা বছর উনি আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বিভিন্ন অভিনেতাদের উনি শেখাচ্ছেন, এবং এই যে শেখানোর পিছনে তার কি জার্নি, তার কি স্টোরি, সেটাই আজকে জেনে নেবো। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু মাই শো। কেমন আছো রেশমিদি? আরে থ্যাংক ইউ সৌমি, ইটস আ প্লেজার। ভালো আছি, মস্ত আছি, ভীষণ ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো। আর আজকের এপিসোডটার জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বিকজ আমার একটা খুব পছন্দের মানুষ। খুব অল্প সময় তোমার সাথে আলাপ, কিন্তু মানে ওই একটা হয় না যে একজনকে দেখে আমরা ইন্সপায়ার হই লাইফে, স্পেশালি তোমার সাথে। ইয়েস, এবং স্পেশালি তোমার ক্ষেত্রে যেটা আমার হয়েছে যে মানে হয় না, হঠাৎ করে দেখবে একটা কিছু জানলাম, এমন মানুষের থেকে জানলাম যার সাথে কথা বলার পর জানার ইচ্ছা এবং আগ্রহটা বেড়ে গেল। তো আই এম সুপার এক্সাইটেড। এখন তো আমরা ধর একটা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছি, এতদিন বাড়িতে লক। তবে এখন রুলস এন্ড রেগুলেশন অনেকটা ইজি হলেও আমাদের কিন্তু করোনা ভাইরাস আমাদের পিছন এখনো ছাড়েনি। তো এই যে 3টে মাস আমরা লকডাউনে রয়েছি, তুমি কি করছিলে বাড়িতে, বা কিরকম ভাবে তোমার কাজকর্ম চলছে? দ্যাট ইজ আ কোয়েশ্চেন যেটা আবার আনসার করতে প্রচন্ড মজা লাগে। কেন বলতো, আমার হাজবেন্ড তোদের চালিদা, সে তো বলে যে লিসেন, তোমার তো লকডাউনে নো ডিফারেন্স। আমার ছেলে ওমান বলে, মাম তোমার তো কোনো ডিফারেন্স নেই, কারণ লকডাউনের আগেও তুমি সেম লাইফ লিড করতে। সেই এত বড় বাড়িতে ওই একটা কোনায় খাটে, ওই কোনায় পড়ে থাকো সকাল থেকে রাত। যদি তোমার কাজে বেরোতে হয় কাজে বেরো, ইউ কাম ব্যাক হোম, সেই খাটে ব্যাক ওভার দেয়, ওখানেই খাচ্ছ, ওখানেই সবকিছু করছো, মানে বই পড়া থেকে নেটফ্লিক্স দেখা থেকে যা হোক, ফোন অ্যাটেন্ড করা থেকে সমস্ত কিছু ওখানে। অনলি থিং যেটা ডিফারেন্স হয়েছে, এখন ওখান থেকে আমি অনলাইন ক্লাসেস নিচ্ছি, এখন আমি ট্রেন করছি, কিন্তু অনলাইন। আদারওয়াইজ নো চেঞ্জ এট অল, একদম সেম লাইফ। আমি বেরোই তো বেরোতাম খালি দুটো জিনিসের জন্য, মেইনলি দ্যাট ইজ টু প্লে মাই টেনিস অর টু গো ফর আ সুইম, আমার ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। এছাড়া আমি মানে অ্যাজ সাচ সোশ্যালাইজিং বা এর জন্য আমি বেরোই না, আমি ওখানেই পড়ে থাকি। সো লকডাউন ও নো লকডাউন ওই একই অবস্থা। এক্স্যাক্টলি, এই লকডাউনটা হওয়াতে আমাদের সবার এই ভার্চুয়াল গ্রুমিংটা খুব সুন্দর হয়েছে। এই যে অনলাইন ক্লাসেস, এন্ড এই যে আমরা সেশনটা করছি, এটাও আজকে অনলাইনই হচ্ছে, কারণ দেখা করতে গেলে একটা সবারই ভয়। সো মানে লকডাউন আর কিছু শেখাক না শেখাক আমাদের ভার্চুয়ালি খুব গ্রুম করে দিয়েছে। একদম, আমি তো নিজেই কত কি জানতাম না, জুম কি তাই জানতাম না। এখন আমি খুব স্মার্টলি জুম অপারেট করি, and I'm ভীষণ প্রাউড অফ মাইসেলফ। আমি এখন তোর জেনারেশন হয়ে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে এই তো ভার্চুয়াল গ্রুমিং, এগুলো তো রিসেন্ট হচ্ছে, বাট আমরা যেটা সবাই জানি যে তোমার লাইফের একটা অদ্ভুত জার্নি রয়েছে। মানে এমন একটা সময় ছিল যখন তুমি দেব আনন্দকে পর্যন্ত, মানে দেব আনন্দের ফোনও তোমার বাড়িতে আসতো ফর ইয়োর ক্যারিয়ার, বা তোমার যে প্যাশনটা ছিল ক্যারিয়ারের উপর, সেটার জন্য। তো তোমার লাইফের এই যে 45টা বছরের একটা হার্ডকোর জার্নি রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, এটার সম্পর্কে ফার্স্ট একটু জানতে চাইবো যে কিভাবে শুরু হয় তোমার অ্যাক্টিং এর প্রতি প্যাশন, তোমার যে এত নলেজ রয়েছে যেটা দিয়ে তুমি প্রতিনিয়ত এতগুলো অ্যাক্টরকে, আপকামিং অ্যাক্টর বা যারা নিজেরা কাজ করছে সেই সমস্ত অ্যাক্টরকে তুমি তৈরি করছো। তো আমি চাইবো যে তোমার এন্টায়ার জার্নিটা তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, আমি যতটা পারি আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, হবে না বেরিয়ে যাবো কনভারসেশনের থেকে।
সময় আমি তোমার থেকে চাচ্ছি নেবো, বিকজ তোমার জার্নিটা আমি জানি সবার থেকে আলাদা, এবং এই জার্নিটা আমাদের ভিউয়ার্সরা যখন দেখবে শুনবে কিছু কিছু জায়গায় আমি জানি যে তারা ইন ডিটেইলস জানতে চাইবে। তো তোমাকে আজকে আমি একদম ইজিলি ছাড়ছি না, পুরো দুপুর তোমার সাথে আজকে রাখবো। সেটা শোন সৌমিত, তুই আমায় ভালোবাসিস, তোর শুনতে ভালো লাগছে। অন্য তো দর্শকরা প্রচন্ড বোর্ড হয়ে যেতে পারে। হ্যাঁ আচ্ছা, দর্শক আপনারা যদি বোর্ড হয়ে যান জাস্ট সুইচ অফ, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, কন্টিনিউ থাকবে। আচ্ছা ঠিক আছে। আমার জার্নি স্ট্রেঞ্জলি আইরনিক্যালি মা যেটা বলে যে ছোটবেলা থেকেই আমাকে নাকি যেখানেই নিয়ে যেত সবাই ও বাবা কি মিষ্টি, একটু কোলে নিতে দেবেন, একটু আদর করতে দেবেন, করতো নাকি না, আই বিলিভ ছোটবেলা থেকে। তো এরকম আমার দাদুর একটা খুব সুন্দর, আমার দাদুর অনেকগুলো বিউটিফুল ফার্ম হাউসেস ছিল, যেটা আগেকার দিনে বাঙালিদের হতো আর কি, বিহারে শালানপুরে বিরাট বড় বাড়ি ছিল। সবচেয়ে ভালো আমার শালানপুরের বাড়িটা আমার মনে নেই, কিন্তু আমার ভালোভাবে মনে আছে এভরি উইন্টার শীতের ছুটিতে আমরা যেতাম শিমুলতলায়। শিমুলতলায় আমার দাদুর একটা বিরাট ফার্ম হাউস ছিল, তো সেখানে থাকতাম। আর শিমুলতলা ইজ ভেরি প্রিটি, ওখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়, ওখানে নীলাবরণ ঝর্ণা টর্ণা আছে, শুট সাইটস ওগুলো আর কি। তো ওখানে বাবা মা আমি যেরকম মানে আমাকে নিয়ে প্রামে করে নিয়ে গেছে ওখানে নীলাবরণ ঝর্ণা, তো যাবোই, গেলেই শিমুলতলায় যাওয়া হতো। তো ওখানে নাকি কোন ফিল্ম কি ডিরেক্টর আমার কিচ্ছু মনে নেই, বোধহয় লিড অ্যাক্টর ছিল সেই সিনেমায় উত্তম কুমার। তো যাই হোক ওখানে শুটিং চলছিল, তো ডিরেক্টর আমাকে লক্ষ্য করে, এসে মাকে বলে যে আপনার ছেলে না মেয়ে? তো মা বললে মেয়ে। ভীষণ মিষ্টি। তো এই আমার না একটা ছোট সিন মানে নায়িকার একটা মানে বাচ্চা মেয়ে রোল আছে, আপনি যদি অনুমতি দেন, এই আপনার মেয়েটা ভীষণ মিষ্টি, আমি যদি ওনাকে ওই বাচ্চাটাকে ইউজ করতে পারি। আমার মা তো ওরে বাবা আমার মেয়ে, ফিল্ম ওয়ার্ল্ড সিনেমা, ও হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই সব। তো মার অ্যাড্রেস ফোন নাম্বার সব উনি নিলেন। তো বললেন যে কিন্তু শ্যুটটা এখানে না, শিমুলতলায় না, আমরা কলকাতাতেই করবো। তো আমি গিয়ে ম্যাডাম আপনার সঙ্গে যোগাযোগ করবো। তো মা বললো হ্যাঁ নিশ্চয়ই, হানাতা না। তো ঠিক আছে, বাবা কিছু বলেনি, খুব গম্ভীর ছিল বাবা। তো ফেরত এসে উনি যোগাযোগ করেন। তো মা বলে হ্যাঁ, তার মধ্যে বাবা তো একেবারে মাকে যে কি তুমি, তোমার মাথাটা পুরো গেছে, 2.5 বছর না 2 বছরের একটা ছোট বাচ্চা, ওর পুরো লাইফ পড়ে আছে, ওকে স্কুল টুলের ভর্তি করতে হবে, এখন থেকে তুমি গ্ল্যামার ওয়ার্ল্ড ওকে ঠেলে দিচ্ছ, হোয়াট ইজ রং উইথ ইউ? হ্যাঁ একদম না, কোনো ওইসব কোনো সিনই নেই। ও যেদিন রেডি হবে, ওর অ্যাডমিশন করানো হবে একটা ভালো স্কুলে, ও লেখাপড়া করবে, আর কোনো এখন ওর কোনো প্ল্যানস নেই। মা বললো ঠিক আছে, তো ফোন। ওরা খুব মানে লিটারালি বেগ এন্ড প্লিড করেছিল মাকে। তো দ্যাট ওয়াজ দি এন্ড অফ মাই ক্যারিয়ার দেয়ার, হুইচ ওয়াজ নট ইভেন বর্ন। হ্যাঁ, জন্মাবার আগেই খতম। এবার নেক্সট স্টেজ হলো একটা ভীষণ মানে বিখ্যাত বাচ্চাদের গল্প তিনি লিখতেন, ঔপন্যাসিক, ওনার নাম হচ্ছে শৈলেন ঘোষ। অনেকে যারা মানে আগের জেনারেশন শৈলেন ঘোষের নাম শুনেছে, তোদের জেনারেশন শুনবে না, তোরা তো ছোট, আমাদের জেনারেশনও শুনেছে, আর আমাদের আগের জেনারেশন তো শুনেইছে শৈলেন ঘোষ। তো শৈলেন ঘোষের একটা খুব ভালো উপন্যাস ছিল মিতুল নামে পুতুলটি, যেটা উনি মানে নাট্যরূপে চেঞ্জ করে, নাটক করতে চেয়েছিলেন। তো দ্য স্টোরি সেন্টার্ড অ্যারাউন্ড একটা পুতুল ঘর, যেখানে মিতুল নামে একটা পুতুল ছিল, খুব ট্যালেন্টেড ভালো পুতুল ছিল, কিন্তু ওর সঙ্গে প্রচন্ড ক্ল্যাশ হতো রাজকন্যা পুতুলের। কারণ রাজকন্যার পুতুল মনে হতো যে আই এম এভরিথিং, আই এম দ্য বি অল এন্ড এন্ড অল অফ এক্সিস্টেন্স, ও মিতুলকে কেন পাত্তা দেওয়া হবে? এই নিয়ে ক্ল্যাশ করতে করতে এমন হয় যে রাজকন্যা একদিন মানে যখন মডার্ন, এক্স্যাক্টলি আজকালকার দিনের গল্প, যখন মডার্নিজম এলো, ওল্ড ইজ ডিসকার্ডেড। তো রাজকন্যাকে এরম করে তুলে মডার্ন যে পুতুল যে নাচাতো, সে রাজকন্যাকে এরম করে তুলে মিতুলের সাথে সব বাকি পুতুলগুলোর সঙ্গে ডাস্টবিনে ফেলে দেয়। তখন রাজকন্যার টনক নাড়ে। সো দিস রাজকন্যা পুতুলের জন্য শৈলেন মামু, আমি মামু বলতাম পরের দিকে, শৈলেন মামু, বা পরের দিকে না প্রথম থেকেই, শৈলেন মামু অনেক বাচ্চাদের অডিশন করেছেন, সে রাজকন্যা কিছুতেই খুঁজে পায় না। তো করতে করতে আমাদের পাড়ায় 2
দুইজন ছিল, মাধব কাকু আর পার্থ কাকু। ওরা শৈলেন মামু তো বলছে, আচ্ছা একটা আমাদের পাড়ায় বাচ্চা মেয়ে আছে শৈলেন দা, আপনার বোধহয় ওকে খুব ভালো লাগবে, একবার দেখুন। হ্যাঁ, তো শৈলেন মামু বলে নিয়ে এসে আমি তখন ভালো করে বাংলাও পড়তে পারি না, যাই হোক একটা নাকি 2 লাইন পড়তে দিল, তো পড়ে বলে ঠিক আছে, আমি জানাবো। অ্যাপারেন্টলি শৈলেন মামু মানে দেখেই যাওয়ার পরে নাকি মাধব কাকু আর পার্থ কাকুকে জড়িয়ে ধরেছে, আমার রাজকন্যা আমি পেয়ে গেছি। হ্যাঁ, এবার কামস টু দ্য প্রবলেম। বাবা সিগারেট হাতে খেতে খেতে মাকে বলল, আবার ওই সব দিকে ঠালছো? মা বলছে, হ্যাঁ মানে ওই পার্থ মাধব বললো ওই শৈলেন ঘোষ বলে কথা, দেখতে চেয়েছে মেয়েকে। তখন বাবা বলছে, দেখতে চেয়েছেন, নাটক করবে, কখন করবে? মেয়ে তো বোর্ডিং এ পড়ে, মেয়ে তো দার্জিলিং এ পড়ে, হস্টেলে পড়ে, মেয়ে কোথায় নাটকটা করবে? আবার শৈলেন মামুকে সেটা বলা হলো যে ও হস্টেলে পড়ে, ও বোর্ডিং স্কুলে পড়ে, ও করবে কখন? তখন শৈলেন মামু বললো, ও ছুটিতে তো নিশ্চয়ই আসে, ওর বেশটা বড়। তখন মা বললো যে শীতের ছুটিটা ওদের 2.5 মাসের ছুটি থাকে, বলে আমি তখনই ওকে ওইটা দিয়ে নাটকটা টাঙিয়ে দেবো। ওই মিতুল নামে পুতুলটিতে রাজকন্যা আরো দিয়ে আমার what you call it inauguration debut on stage, correct? তারপরে তোমার সেটাতে ইট ওয়াজ মানে ধরণী বাবু স্টেটসম্যানের, উনি ভীষণ ভালো রিভিউ দেয়। এখন ওই পেপার কাটিংটা মা খুব সযত্নে রেখে দিয়েছে। তো এই আর কি, ওইভাবে আরম্ভ হয়। তো তারপরে তো স্কুলে, আমি হস্টেলে, আমাদের মাদার বার্নার্ডিন ছিল। একটা ছোট্ট কথা বলো, ওই অত ছোট বয়সে অ্যাক্টিং কি হয়, ক্যারেক্টার কি হয়, লাইট, ক্যামেরা, এই জিনিসগুলো তুমি বুঝতে, বা তুমি দেখো তখন তো, এখন নয় চাইল্ড আর্টিস্টরাও ট্রেনিং পায়, কিন্তু তোমারটা তো ছিল পুরোটাই আউট অফ ইউর প্যাশন, বা ছোট বয়সে তোমার একটা ওই কিউটনেস বা ইয়েটার জন্য। সো তখন তুমি কিভাবে করেছিলে, তোমার কিছু মনে পড়ে? Believe me, Shomi, I think you know, everything comes very naturally to me. আমি জানি না, it is just instinct. হয়তো আগের জন্মে ছিলাম কোন অভিনেত্রী, it just comes like that. I knew what angle to give, even if I'm facing a camera, I knew exactly what angle to give. I know how to do it instinctively. কেউ শেখায়নি, হয়তো স্লাইটলি বলে দিল যে একটু মাথাটা এইদিকে আনান, হ্যাঁ একটু এদিকটা এই, but other than that it came to me instinctively. মানে স্টেজেও concept of stage center, down stage, up stage, everything came naturally to me এইভাবে। এইটা this is হ্যাঁ। কিন্তু আমি যেটা তুমি পরে in the course of our conversation আমি বলবো তোমাকে, পরবর্তীকালে ইনফ্যাক্ট in the last 20 years প্রচন্ড অতিরিক্ত লেভেলে I have been upgrading and educating myself, কারণ আমি থিয়েটার স্টাডিজও পড়াচ্ছি। So theatre studies পড়াতে গেলে international baccalaureate students there, so you have to know theatre, you have to know the theory of theatre. Very important. আমাদের দেখো ইংলিশ অনার্সে ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমার তখন মনে হতো what history of, how is that helpful? But today I realize how it's helpful. Today I realize, not when I was studying it in college and university the history of English ছিল না, but ইয়েতে ছিল, গ্র্যাজুয়েশনে ছিল। এখন আই এম রিয়েলাইজিং হিস্ট্রি অফ থিয়েটার থিওরিজ, ড্রামাটিক থিওরিজ, ড্রামাটার্জি কত ইম্পর্টেন্ট, হাউ নেসেসারি ইট ইজ। যখন আমি আমার ট্রেনিং দিচ্ছি আর পড়াচ্ছি, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুটোতেই কাজে লাগে। সো পরবর্তীকালে আমি অনেক শিখেছি, প্রচুর শিখেছি, যেটা এখন আমায় হেল্প করছে ইন টিচিং। হ্যাঁ, যেটা তুমি বলছিলে, এটা তো তোমার ফার্স্ট ডেবিউ হলো, তারপর কি হলো? একটা এরকম মানুষের সাথে কাজ করার পর তোমার মধ্যে আমি জানি যে আরো প্যাশনটা বেড়ে গেছে, আরো ভালো লাগছে, এবং অ্যাক্টিংটা তোমার যেটা ছিল একটা ইনেট ট্রেট, পুরো ভেতর থেকে তোমার অ্যাক্টিংটা আর তুমি করতে। সো এইটা তো একটা গেল তোমার ইনিশিয়াল, দেন তারপরে কি হলো, কিভাবে তুমি গ্রো করলে আস্তে আস্তে? আচ্ছা, আমি বলছি তোমাকে। তারপরে তো again as I said, যে নিজে তো একটা 2.5 বছর, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, আজকালকার দিনের বাচ্চারা they know what they want, but I didn't, because I came from a very protected home and I was brought up in the Loreto convent by Irish nuns. তো ওরাও এত প্রোটেক্টেড একটা অ্যাটমসফিয়ারে আমাকে বড় করেছে, তো আমি কিছু ঠিক as such জানতাম না। বাট মাদার বার্নার্ডিন, যে আমাদের মাদার সুপিরিয়র ছিলেন, উনি
খুব early in the day she used to direct all our school plays, and আমরা অধিকাংশ আমরা musicals করতাম, Broadway musicals, পুরো ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে মিউজিক্যালস করতো, ফ্যান্টাস্টিক। তুমি দেখে বুঝতে পারে এত মেটিকুলাসলি ইট ওয়াজ ডিরেক্টেড বাই মাদার বার্নার্ডিন, আইরিশ লেডি। ও কিভাবে আমাকে স্পট করলো, কেন স্পট করলো আমি জানি না, বাট again when I went back to school I can't remember from class 2 right up to after when I finished school I featured in all and generally in the lead roles. হ্যাঁ, all. আমাদের স্কুল Loreto Convent, Darjeeling gave Hollywood a very famous actress যার নাম হচ্ছে Vivian Leigh. She's from our school. Okay. And Mother Bernardine বলতো, আমাকে দেখে আমার ভালো নাম সমর্পিতা, বলতো in Samapita we have another Vivian Leigh. বলতো তখন, means like we have another Vivian Leigh in Samarpita, she should be going to Hollywood. She used to say that to me. হয়তো তোর কোয়েশ্চনটা আমি আনসার করছি সৌমি, হয়তো সেখান থেকে my awareness came from Mother Bernardine's appreciation, the school's appreciation, the teachers, my friends, everybody. My God, আমাকে স্কুলে স্যামি বলতো বন্ধু বান্ধবরা, মোর স্যামি on stage is electrifying, so the whole reputation spread everywhere to the boys' school, so the boys would come and watch and I would feel even more. But আমার সবচেয়ে খারাপ লাগতো when I was cast as in a man's role, কারণ আমাদের তো all girls school, convent, so man's role I had to be dashing. And then in 9 and 10 when I played the central character in Daddy Long Legs, I started to get love letters from girls who fell in love with me, and I was like, তখন আমরা all this lesbian জানতাম না, so I was I'm trying to kiss you, I'm trying to do this, I want your arms around me. আমি কাঁদতে ওই চিঠিগুলো নিয়ে মাদার সুপিরিয়রের কাছে গেছি, mother, I'm getting love letters, I don't know what, I'm a girl, I'm not a man. So that period got over, then I came back to Calcutta. As soon as I got back to Calcutta, there's this very, Max Muller Bhavan, Tokhon was the center of all these socialist and propagandist plays, or plays with Marxist leanings and all, and it was called Dattobari because apparently it was okhane mainly তিনজন করাতো, একটা হচ্ছে ওই অভিজিৎ দত্ত, আরেকটা হচ্ছে what's his name, Anjan Datta, and the other one was Sharup Datta. So they used to have their plays there. So Obhijit discovered me through Sputnik bole amar ek bondhu or through diye. So he cast me in the role of a girl called Thia, একটা play called Spring Awakening, যেটার বাংলা অনুবাদ জাগরণ বলে হলো। তো সেটা করলাম, সেটা করাতে Shamanand Jalan, who's a big name in Hindi theatre, Padatik is owned by him. So Sham bhaiya एशलो देखे प्ले पर बोले अभिजीत वो जो लड़की जो है उसको यहाँ लेके आओ। हाँ श्याम भैया, किस बच्ची को आप मांग रहे हो? वही जो थिया, वो क्या नाम था, थिया या कुछ, उसको लेके आओ। हाँ तो देखे पाटाले बोलो ठीक है, तुमको अभिजीत समझा देगा, कल आके मिलना मुझसे। अभिजीत আমার চুলে বুঝে দেবো, ওরা আবার আমাকে ভূতু বলে ডাকে, বুঝে দেবো ভূতু। আরে শামানান জালান তোকে পছন্দ করেছে, তুই কোথায় আছিস? So then he told me that Shamanan Jalan, আমি তখন who's Shamanan Jalan? লোককে বলবি না, জুতো খাবি। Shamanan Jalan is a big name in the theatre world. ঠিক আছে পদাতিক, ডোন্ট ওয়ারি, আমি তোকে নিয়ে যাব। সেখানে গেলাম। আচ্ছা অ্যাপারেন্টলি আধে আধুরে ছোট বোনটার রোল কিন্নি, হ্যাঁ বিজয় টেন্ডুলকারের লেখা। প্রিয়া টেন্ডুলকার মনে আছে? প্রিয়া টেন্ডুলকার একজন অ্যাক্ট্রেস ছিলেন। রজনী, হ্যাঁ রজনী বলে একটা সিরিয়াল হতো, তুই জন্মাসনি তখন। রজনী ওই রজনীর বাবা, হ্যাঁ বিজয় টেন্ডুলকার। তো বিজয় টেন্ডুলকারের লেখা আধে আধুরে, না সরি এটা মোহন রাকেশের লেখা, এটা বিজয় টেন্ডুলকারের না, মোহন রাকেশের লেখা, মোহন রাকেশের। তো ওই ছোট মেয়েটার রোল কিন্নি, বড়টার নাম বিন্নি, ছোট মেয়েটার রোল কিন্নি, স্পয়েলড ব্র্যাট। So I was cast in that. And আমি বললাম, but Sham bhaiya, I can't speak Hindi, I can barely speak Bangla, and I'm ashamed to say being a Bengali, I can't speak Bangla. Massive inferiority complex এখনো আমার আছে, mother tongue, and I can't speak it fluently. Anyway, तो Sham bhaiya बोलो जैसा जैसा बोल रहे ना
কেউ মেসেজ আছে ডায়লগ বলো, আর আমাদের না দেখ বাংলায় না র নেই, র র র র র উই ডোন্ট হ্যাভ, উই হ্যাভ র, ডয়শুরো র আছে, র আছে, র আছে, but we don't have r r r which is there in Hindi. তো ওইখানে বড়ি বড়কি বড়কি বড়কি, আর আমি খালি বলছি বড়কি বড়কি, মানে ইটস নট বড়কি 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 বল কি, মানে loves each word he trained me in Aadhe Adhure. By the end of it, and my debut show for that, for Aadhe Adhure, কোথায় বলতো? Not Kolkata Padatik Little Theatre. It was in paid Hindi speaking belt, Allahabad. Okay. And a full Shuddh Hindi speaking belt, my first show. After the show, when the media came to interview the cast and they were talking to me in chaste Hindi, I wasn't able to reply. They were furious with me. Said, ये लड़की तो बहुत attitude वाली है, पूछते पूछे जा रहे हिंदी में, she's answering in English. क्या करे? Beyond my script, Hindi I couldn't speak. I was very self-conscious. अभी भी लड़का लड़की ये gender वो gender नहीं आता है. So I get mixed up. Oh Lord. Anyway, so that was Aadhe Adhure. Then after that, college life arambho holo, and I fell in love with the man who I'm married to now, who is Netaji Subhash Chandra Bose's eldest son's grandson. Netaji হচ্ছে আমার স্বামীর দাদু। হ্যাঁ, মানে ওনারই গ্র্যান্ড নিস ইন ল হচ্ছে তুমি? হ্যাঁ, আমি গ্র্যান্ড নিস ইন ল, আমি গ্র্যান্ড নিস ইন ল নেতাজি। আমরা বাড়িতে ওনাকে রাঙা দাদু বলে ডাকি। হ্যাঁ, তাই আই এম ভেরি প্রাউড টু সে আমি রাঙা দাদুর নিস। ও সেখানে আমার একটা গল্প আছে, তোকে সেটা পরে বলবো। হ্যাঁ, সো এনিওয়ে, অ্যান্ড হি সেড, লুক রেশমি, আমি একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছি, আই এম লুকিং ফর আ ওয়াইফ, ওকে? আই এম নট লুকিং ফর আ ক্যারিয়ার। তুমি ক্যারিয়ার করতে চাও, নো প্রবলেম, বাট দেন if there can't be a life with me, I can't take this forward. So he was very upfront and clear. Then I am not interested in a career woman. I am interested in somebody who I can come home, somebody who's there for my parents, for me, you know, I want. So তুমি সেটা ডিসিশন নাও, আমি তোমায় কোনো রকমের জোর জবরদস্তি কিছু করছি না। But I was so madly in love with him, and I was so madly in love with him because he was Netaji's grand nephew. I said, bhaar mein jaye acting career, bhaar mein jaye. Me to someday even remotely be related to Netaji was a blessing from God. So এক কথায় আমি ওটাকে ছাড়লাম। কিন্তু you know वो जो कहते हैं ना, वो पिंजरे में वो तोता बंदी हुए हैं, and the heart is controlled by the giant outside and that kind of thing. So वो पिंजरे जो था ना, that was the prison of my heart, যেখানে আমার ওই অভিনয়ের প্যাশনটা was there. It was crushed, but it was there. দেখ, I landed jobs in very good things while in my college days. Knowing that I can't take it up, I landed jobs in Telegraph. I landed jobs in Sunday Nakhon, which was headed by Veer Sanghvi. Okay, Veer Sanghvi took me on. Okay, I landed job in all the top advertising agencies as copywriter. I landed jobs in Taj Bengal, which had just opened as a management executive. I landed job with Lipton's India. Okay, all through group discussions, and it was not easy. Mane cakewalk chilo na. I landed jobs in airlines. Okay, with Cathay Pacific and all that. No to everything. I don't want a career woman. So all that. But I don't have any regrets. I have no regrets. I was very happy in my married life. I am still very happy in my married life. On his own, amar BA 1995 e hoy. Okay, so একটা বিশাল গ্যাপ গেল from my Aadhe Adhure and Janta Ki Shatru. আমি অনেকগুলো নাটক করেছি শামভাইয়ার সঙ্গে। So পদাতিক থেকে marriage obdi, nothing, zilch. 95 I got married. That how someone above watches and fulfills your dreams. আমরা CCFC র মেম্বার, তো CCFC র প্রেসিডেন্ট ছিলেন অরবিন্দ বোস। ওনার মেয়ে নীলাঞ্জনা, শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, শি ইজ অ্যাবসলিউটলি জুলিয়ার্ডে। হ্যাঁ, তো নীলাঞ্জনার আমি খালি এই নিয়ে কথা বলতাম। বলছে, রেশমিদি, আমি তো কয়েক মাসের মধ্যে জুলিয়ার্ডে চলে যাব। ইট ওয়াজ মাই ড্রিম টু ডু আ প্লে ফর আওয়ার ক্লাব, হোয়াই ডোন্ট ইউ ডু ইট? হ্যাঁ, তাহলে শোন নীলাঞ্জনা, যদি আমাকে প্লে ডিরেক্ট করতে হয় ক্লাবের জন্য, তুই তোর বাবাকে দিয়ে চালি আঙ্কেলের সঙ্গে কথা বলা, কারণ আই কান্ট সে ইট টু হিম। এবার অরদা, মানে আমাদের ক্লাব প্রেসিডেন্ট অরবিন্দ বোস,
অরদা চালিকে বললে তো চালি না বলতে পারলো না আমার হাজবেন্ড, ওকে গিয়ে বললো যে চালি শোনো না, আমি একটা CCFCর জন্য নাটক করাতে চাই, আমার মেয়ে আর তোমার ওয়াইফ ইজ ভেরি ইন্টারেস্টেড, আই হোপ ইউ উইল নট সে নো টু দ্যাট। তো চালি তো জানি প্রোটেক্টেড অ্যাটমসফিয়ার ক্লাব, ওটাকে এক কথায় কোনো চাপ নেই, এক কথায় হ্যাঁ। So I directed my first play. It was a British comedy. Karan ami jani club members, and especially CCFC, it's a sports club where people are not very intellectually empowered. There are good many intellectuals, but people are sports. They are rugby players, they are cricketers, and they are, I mean, you wouldn't associate cricketers and rugby players and footballers. All the legends are members of that club. All from Saurav Ganguly to everybody. So I know they're not totally into the big. So kono intellectual drama na kore, I did an out and out great sex comedy. Okay, a sex comedy sells. Okay, and it's called No Room for Love. Jeta ami adapt korlam because I saw একটা জিনিস I have a problem with. If I'm directing a play, then it's a British play, then everybody has to speak in the correct British accent. I have that problem. আমি এখন আমি ফ্লেক্সিবল হয়ে গেছি, তখন আমি ছিলাম না। So it has to be perfect. So I was not getting that accent. I was getting varying accents. I was getting Parsi accent, Punjabi accent, Bengali accent. I was getting the works. I said, bugger it. Just let me go and do an Indian. So I readapted the play and I called it The Goa Constrictor. Because I changed the location. So they go away to the resort. So I made the resort in Goa. And everything, so the doctor became a Parsi doctor. It was great fun, and I even acted in that play myself. So that became a huge hit. For months on end, people couldn't stop talking about Goa Constrictor and how they literally did their little job in their pants, haste. It was so funny. And so that no credit to me, the script is a funny script. Anyway, so তারপরে there was no looking back because the clubs just literally, রেশমি চুলের মুঠি ধরে নিয়েছি, তুই আমাদের নাটকটা ডিরেক্ট করবি, বুঝলি? So I started directing. আচ্ছা, একটা কথা বলো, এখানে একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। এই মাঝখানের এত বছরের একটা লং গ্যাপ, তারপর যখন এই CCFC এর এই কালচারাল প্রোগ্রামটাতে তুমি ডিরেক্ট করলে, তুমি অ্যাক্টিং করলে, এতগুলো বছরের গ্যাপের পর যখন আবার তুমি স্টেজটাকে ফিরে পেলে, ওই অ্যাক্টিং এর জায়গাটা যেটা তোমার ভীষণ সব থেকে ভেতরের একটা জিনিস, ইনেট, তো তখন কিরকম লাগছিল ইনিশিয়াল কটা দিন যখন তুমি হয়তো যখন কোরিওগ্রাফি করছো বা তুমি যখন আবার অ্যাক্টিংটা করছো, তো তখন তোমার ফিলিংটা কিরকম ছিল একটু আমি জানতে চাই। ভীষণ নার্ভাস ছিলাম সৌমি, আমি তোকে মিথ্যে কথা বলতে পারবো না। আই ওয়াজ ভেরি নার্ভাস। আমার মনে হয়নি দ্যাট আই উড বি এবল টু পুট আপ, মানে ফার্স্টলি আই এম ওয়ার্কিং উইথ ভেরি সিনিয়র পিপল ইন দ্য ক্লাব, আমার থেকে বয়সেও বড়, বয়সে ছোট, সমান বয়সী, and it was a big cast. I mean, I had almost 16 to 17 people on cast, and all senior members যারা ইংলিশ নাটক ফাটক করেওছে। আমার প্রচন্ড না, and I was a newbie. There were established ক্লাবের যারা আমরা ক্লাবে ডিরেক্ট করি, এখনো সেই কোটরি আছে। এই ক্লাব I direct the place there, ওই ক্লাব I direct the place there. Who's this Reshmi Bose? কাহা সে আয়া Johnny come lately, and how dare they promote her? আমরা থাকতে how dare? আমি থর করে কাঁপছিলাম। I was so nervous, and I said to myself, I said, Charlie, tell Aroda, make some excuse, bahana, say no, I can't do it. You know, so strange that that same husband of mine who discouraged me turned around and said, Reshmi, this is not the woman I know. This is not my Reshmi. My Reshmi is a gutsy Reshmi. You will do it. Whatever cooperation you want from me, I will give you. You sit in the house with me. You do the lines with me. You direct me. You think, you conceptualize with me. You do it. You do your homework. You sit there and do whatever it takes. He helped me do the flow chart. He helped me make the stage plan. He made me go over all the exit, entry, everything. Shomosto, he really encouraged me. Think about the background score. Think about what you want. Think about the lighting, Reshmi. I don't know any. I'm not a theatre person. You're the theatre person. Bhabo. And room debe na for any criticism. Ami achi tomar pashe. Bhabo. Scene by scene breakdown koro. ভাবো এই সিনটা তুমি কিরম লাইট চাও, কিরম অ্যাঙ্গলিং চাও, এই প্রপটা কিভাবে চাও, ভাবো। I did a lot of research work. I saw the video.
I went over and over and over again, kore, then thank God it was a flawless show. I mean, flawless one, I think little bit we had sound problem কারণ আমাদের acoustics hall খুব একটা ভালো নয়, so that acoustics, but generally it was pretty good, everyone heard. মাঝে মাঝে there was a bit of feedback, but otherwise it went off very well. So this one, I felt nervous in that first comeback হয়েছে। একটা মানুষ যে মানে যার জন্য বলবো না, যাকে ভালোবেসে তুমি তোমার একটা এরকম সব থেকে ভালোবাসার জিনিসটা গিভ আপ করলেন, দেন সেই মানুষটাই এতগুলো বছর পর এসে তোমার পিলার হয়ে দাঁড়ালো। তো এই চেনা মানুষটা হঠাৎ করে এতটা অচেনা তোমার কাছে কিভাবে হয়ে গেল? মানে এটা মানে that is such a marvelous question. You know what? তুই যেটা করে জিজ্ঞেস করলি না, আমি কতবার this question have gone over in my head. I've asked him also, what made you? So ও একটু sheepishly করলে যে আমি দেখলাম যে না, it was unfair of me to have curbed you. তোমার এত ট্যালেন্ট আমি দেখতাম, তুমি যখন পড়াচ্ছ কত প্যাশন দিয়ে পড়াচ্ছ। Especially when I was teaching Shakespeare, all my children say that, ma'am, like William Shakespeare comes alive for us. We can see Richard, we can see Macbeth, we can see Lady, we can see the Drunken Porter, we can see Hamlet, we can see Gertrude, we can see Claudius, we can see Lear, we can see Cordelia. আমরা সবাইকে দেখতে পাচ্ছি, আর কত different ways. I would literally, when I was teaching Macbeth, আর এই কাউন্সিলের একটা প্রবলেম, একটা নাটক 20 বছর ধরে একই, আর সো ম্যাকবেথ ধর আমি যখন পড়াচ্ছি, there's a scene, আর ম্যাকবেথের ভেরিয়েন্ট, পোলানস্কি's ভার্সন, কুরোসাওয়া's ভার্সন সব দেখেছি। যে কটা সব ভার্সনের মধ্যে আমার পোলানস্কির ভার্সনটা ভীষণ ভালো লাগতো। So I imitated that, but that's screen, and this is Reshmi Bose. So there's a scene where the captain is talking about how Macbeth or MacDonald কে চুলের মুঠি ধরে নামায়, না Thane of Cawdor কে চুলের মুঠি ধরে, না MacDonald not Thane of Cawdor, নামায় চুলের মুঠি ধরে ঘোড়াতে, পোলানস্কির সিনেমায় ছিল, নামায়, just puts him between his legs, এরকম করে শটটাকে বার করে, দেখতে পাচ্ছিস কেন, just এরকম, and there's no expression on the face, nothing, এতটা অব্দি হেলমেট দিয়ে ঢাকা, আইস ব্লু আইস, খালি চোখ দুটো দেখা যাচ্ছে, এরকম করে নেয়, and he plunges it in and does this. So straight, the line is straight, unseamed him from the nape to the chops. Nape is navel, to the chops. So I enacted that scene for my students. I used to enact my lines. So the students laughed the way I was doing Shakespeare. And so my husband chupti kore dekhto, and he used to get awed. Everyone if you hear me teach Shakespeare, probably you will also enjoy it, because I'm act out when I'm teaching. So even তুমি যখন বলো, তুমি যখন ন্যারেটও করেছো আমাকে ফোনে, বা আমরা জানি যে হাউ ইউ কি বলবো, মানে শেক্সপিয়ার তোমার কাছে কি, সেটা যারা তোমার সাথে মেশে বা তোমার কাছে ট্রেনিং করে তারা জানে, কিন্তু আমি শিওর যারা আমাদের ভিউয়ার্স আছে, তোমার এই যে একটা স্মল 10 to 20 সেকেন্ডস এর একটা পোরশন দেখলাম, সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে হাউ মাচ ইউ আর ডেডিকেটেড towards English literature, especially Shakespeare. And সেখান থেকে এই অ্যাক্টিং এর জায়গাগুলোতে মানে তোমার পুরো রক্তে আছে, ওটাই হয়তো পড়ানোর সময় পুরো ইনঅ্যাক্ট করতেন, সেটা দেখে মানে তোমার হাজবেন্ডের কোথাও একটা রিয়েলাইজ হতো, চালিদা রিয়েলাইজ হতো যে না, আই শুডন্ট স্টপ হার। এতদিন তো করেছে, সংসারটাও করেছে, বাচ্চা হয়েছে, তো এখন আমার মনে হয় যে না, এই মানুষটার ড্রিম যেটা, সে নিজের লাইফে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত। কোথাও গিয়ে একটা মনে হয় চার্লিদার এই রিকগনিশনটা হয়েছিল যে না, আমি কোথাও একটা গিয়ে মানুষটাকে আটকে ফেলেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি তুই একদম ওয়ার্ড টু ওয়ার্ড কারেক্ট অ্যানালিসিস, দ্যাটস এক্স্যাক্টলি হাউ ইট হ্যাপেন্ড। তারপরে আই স্টার্ট, হ্যাঁ, এবং আমার ভীষণ ভালো লাগছে এই রিয়েলাইজেশনটা কিন্তু সব মানুষের মধ্যে হয় না, এন্ড সেটা ঠিক টাইমে হয়েছে বলেই গিয়ে আজকে হয়তো এতগুলো অভিনেতা অভিনেত্রী তোমাকে দেখে শিখতে পাচ্ছে, তোমার থেকে শিখতে পাচ্ছে। সেটা জানি না, কিন্তু একটা জিনিস সময় আই ফিল ভেরি হ্যাপি যে দেখ, ওকেশনাল একটা দুটো তো হতেই পারে, বিকজ লাইফে ইউ ক্যান গেট উইনার্স। মাদার টেরিজা জিসাস ক্রাইস্টকে কেউ স্পেয়ার করে না, সো তাদের বিষয়েও নিন্দে করে, সো ইউ ডু গেট পিপল, বাট as on the whole, I said barring one or two, I have received so much of love, so much of respect, so much of how should I say, gratitude
যে from both my students and those actors who I have trained. Students যাদের আমি পড়িয়েছি English, and from actors who I have trained and actors who I have directed and film directors and producers I've worked with. সবার কাছ থেকে এত এত ভালোবাসা, রেসপেক্ট, লাভ, সম্মান, that is itself a blessing, big blessing. ওটা কোনো মানে it cannot be compensated with anything else. Yeah, it's priceless. Yeah. তো তোমাকে ইন্টারাপ্ট করেছিলাম, তুমি আরেকটা কিছু বলছিলে আমাদেরকে, জাস্ট যে তোমার তো এই সিসিএফসি তে এই প্লেটা হয়ে গেল, দেন তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে তো সিরিজ অফ হলো। আচ্ছা, ইন দ্য মিড টাইম হোয়াট হ্যাপেন্ড ইজ, সো দেন লাইক ইট ওয়াজ আ বিগ থিং, মানে আর ওই একটা ইভেন্টে আই এম নট লাইক আই ডোন্ট বাইট অফ মোর দেন আই ক্যান চু, মানে হয়তো বছরে একটা প্রোডাকশন করব, কিন্তু দ্যাট প্রোডাকশন হ্যাজ টু হ্যাভ কোয়ালিটি, বুঝলি? কিন্তু আফটার 3 or 4 years I was getting exhausted with direction. কেন? physically it was taking too much. আমি তুই যেটা বলছিস আমি এত passionately involved হয়ে যাই না, it takes a big toll on me mentally and psychologically. Everything, আমার tennis goes for a toss, swimming goes for a toss, যেটা আমার physical needs also of my exercise, that goes for a toss. So I said, like, you know, socializing anyways went for a toss. So I said, ঠিক আছে, what do I do, you know, like, and তারপরে oh my god, তুই চিন্তা করতে পারবি না, what so many things you have to look into, costume, light, this, see, in a film, for the film director it's the same thing, but his journey is aided and assisted by the fact that he has a team. In a stage production you hardly ekhon there is, it's very professional and shop digitally kora jay and all. Where was all the laptop and all those apps and all, you know, in the early 90s oi shop to chilo na. So everything juto shelai theke chondipat director er, and you have tar opore, of course, acha, by the way আমি তোকে বলি, আমাদের স্টেজ অ্যাক্টরস যারা প্রফেশনালস নয় তাদের কি টেম্পার ট্যান্ট্রামস, আচ্ছা রেশমি सुनो ठंडा पानी नहीं मिल रहा है, अच्छा बाय द वे सैंडविचेस नहीं आ रहे क्या, चाय का क्या हुआ, ओह गॉड, और सुनो ना ये कॉलर जो है ना, ये कॉलर थोड़ा एंगल ठीक कर दो। এইরকম টেনশন, মানে এদিকে আয় একটু গলাটা টিপে মেরে দিই তোকে। আমরা দুটোটা খুব মার খাবো এই এপিসোডটা যদি দেখে কেউ, হ্যাঁ, আর সমস্ত রাগ গিয়ে পড়তো অন্য লোকেদের ওপর, বুঝলি তো? হ্যাঁ, বাট ফরচুনেটলি আমার টিম সুপার। I had my sound guy was Jayanta Babu, who died unfortunately. Jayanta used to do my sound. Raymond বলে একজন, সে তো অর্ধেক সময় doped out of shit. Raymond, don't you drink on my show. Raymond. So and আমি আমার লোক চেঞ্জ করি না, আমি যাদের সঙ্গে কাজ করি লাইফ লং কাজ করি, I tend not to change. এখন আমি বুঝি why directors tend to repeat same actors, because that comfort factor, you know, and they do a good job. কানেক্ট হয়ে যায় অনেক সময় কাজ করতে করতে, তো ওই কানেকশনটা হওয়াটা আমার মনে হয় যে একটা যে টিম ফর্ম করে কাজ করা, গ্রুপ ফর্ম করে কাজ করা, ইটস নট এ ইজি থিং। আর একবার ওই কনসেপ্টটা ফর্ম হয়ে গেলে ওই একটা সমস্যা তখন হয়ে যায়, ভাইব্রেশনটা ম্যাচ করে না। আমার টিম ভগবানের দয়ায় এত ভালো হয়ে গেল যে আমাকে চিন্তা করতে হতো না, মানে সে রেমন্ড হোক, মোজেস হোক, মোজেস ইজ দ্য মেইন গাই, মোজেস আমার যে সাউন্ড করে, মানে ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, আর জয়ন্ত যে আমার লাইটস করতো, oh, Jayanta was brilliant. Show me, I wish I could have shown you some of my productions. Anyway, তো এদের আমায় কিছু বলতে হতো না, they knew exactly what needed to be. একটা খালি one plot briefing বসে আমি করতাম, and they got it, then they would send me, আচ্ছা দিদি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে কমা, এটা ডিমান্ড দে, ওখানে দে, এগুলো, you know. But I'm saying overall না, this is too much ঝামেলা for a stage production. তাই জন্য I wanted to simplify. আরেকটা জিনিস যেটা তুই যেটা বললি যে আমি I'm insane about William Shakespeare, হ্যাঁ, তো আমার অনেকদিন ধরে একটা শেক্সপিয়ার প্লে করার ইচ্ছে ছিল, প্রপার ফুল লেন্থ প্লে ডিরেকশন, বাট মানে ফর ইয়ার্স অন এন্ড সবাই বলতো প্লিজ ওয়ান শেক্সপিয়ার প্লে ফ্রম your stable, from it, but I had a with a lot of things playing on my mind, because আমি চাইছিলাম, as I said, you know, আচ্ছা Shakespeare plays mostly it is written in something called blank verse, হ্যাঁ, যেটা বাংলায় বলে অমিত্রাত্মক ছন্দ, হ্যাঁ, blank verse, iambic pentameter-এ কম্পোজ করা হয়।
মানে শেক্সপিয়ারের হায়ার ক্যারেক্টার্স স্পিক ইন ব্ল্যাঙ্ক ভার্স। তো আই ওয়ান্ট দ্যাট ইন মাই ক্যারেক্টার্স, দে হ্যাভ টু স্পিক ইন ব্ল্যাঙ্ক ভার্স, দে হ্যাভ টু ট্রেন হাউ টু সে ইট ইন ব্ল্যাঙ্ক ভার্স। আই এম ভেরি particular about that, and Shakespeare's particular style of pronouncing a word or delivering a beat, the accent had to be right, had to be Shakespearean. I don't want a modern Shakespeare. তখন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ছিল, তোমার এই যে ডিমান্ডস গুলো ছিল বা ক্যারেক্টারের এই যে ডিমান্ডস গুলো ছিল সেগুলো বুঝে বা তখন তুমি কিভাবে ওদেরকে ট্রেন করাতে, মানে এক্স্যাক্টলি হাউ ইউ ওয়ান্টেড দ্য সিনস অ্যান্ড দ্য অ্যাকশনস অ্যান্ড দ্য অ্যাক্টিং, তো ওদেরকে তখন তুমি কিভাবে ট্রেন করতে? কারণ তখন তো এতটাও অ্যাডভান্স ছিল না টেকনোলজি যে চল এই ফাইলটা দেখে নিস, দেখে বুঝে নিস। তখন অনেকটাই হাতে পায়ে ধরে করানোর ব্যাপার ছিল যে না এটা এরকম ভাবেই করতে হবে, বা তোমাকে হয়তো অ্যাক্টিং করে দেখাতে হতো যে এই অ্যাঙ্গেলটা এরকম হবে, অ্যাক্টিংটা এরকম হবে, স্পিচ তুমি এভাবে বলবে, ভয়েস মডুলেশন এরকম হবে। তো তখন তুমি কিভাবে ওদেরকে শেখাতে? Exactly. তুই তো সব, you know what, তোর কোয়েশ্চেন ইজ সো ইন্টেলিজেন্ট বিকজ তুই সমস্ত অ্যাঙ্গেল গুলো ঠিক ধরেছিস। এক্স্যাক্টলি তাই। মানে আমার কিছু নতুন করে আই কান্ট অ্যাড টু হোয়াট তুই খুব ভালোভাবে কভার করেছিস। অ্যাক্ট করে দেখ, I think সত্যজিৎ রায়ের মতো I believe in that same thing, যে ডিরেক্টর অ্যাক্ট করে দেখিয়ে দিচ্ছে, then that director is not a director. You have to explain the situation, the character, everything in the context at well that the actor must have that intelligence to understand and interpret. Then you fine tune as a director. Kintu obhinoy koriye jodi amay, which unfortunately I've had to do, korate hoyeche, but I've had some very intelligent actors. Kintu as I told you, I did not find it easy to get actors who could do Shakespeare's intonation or get the rhythm and the beat or the well. But I mean, I'm coming back to this. Aage ami toke ei ghotona ta boli. So Shakespeare, these were the constraints which I didn't want to. Physically and mentally I was exhausted with 5 বছর of continuous back-to-back production. So I wanted a break. I'm ভাবছিলাম যে বাট শেক্সপিয়ারের উপর কিছু করব। তো আমি অনেক ভেবে ভাবলাম যে ঠিক আছে, শেক্সপিয়ারের উপর একটা ইভেন্ট করব which will be a tribute to Shakespeare. A tribute program does not involve a full-length play. তো আমি কয়েকটা excerpts নেব যেখানে আমি dramatized readings করব and do some, add some and improvise some stuff onto it. And not improvise, interpolate some stuff onto it. So এই সমস্ত ভেবেছিলাম। একদিন আমি সিসিএফসিতে টেনিস খেলে সুইমিং করে ফেরত আসছি, তো আমার এক বন্ধু আছে দর্শন শাহ, শি ইজ ভেরি ওয়েল নোন, শি রানস আ প্লেস কল্ড ভিভার স্টুডিও। তো ওর ভিভার স্টুডিওর পাশে আরেকটা আছে ভিভার স্টুডিও সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। শি হ্যাজ আ ভেরি কিউট লিটল, ভীষণ কিউট একটা স্টুডিও। তো ওয়েল মেনটেন, যেখানে ও ছোট 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 ইভেন্টস করে। তো বলো রেশমি, তুই তো আমার হয়ে কিছু করবি না কারণ আমার স্টুডিও তো তোর পক্ষে খুব ছোট, তুই তো আমার জন্য কিছু তাই জন্য করবি না। বললাম দর্শন ওয়েট এক মিনিট, আমার মাথায় একটা জিনিস খেলছে অনেক দিন ধরে, চল আমি ওটাকে আই উইল ইনগ্রেট করব তোর স্টুডিও দিয়ে। ইটস আ ট্রিবিউট টু শেক্সপিয়ার। বললো কবে করবি? বললাম শোন, I want to do it on Shakespeare's birthday, which is also his death day. Death anniversary, birth and death anniversary date is the same, jeta tui janis, 23rd April. So I said oi diye korbo, and I want to call it Happy Bard's Day because Shakespeare was called the Bard of Avon. Plus it says, but I'm playing on the word birthday and Bard's Day. So I started and I said আমি এটা exactly 5 বছর করব, 445th year to 450th year of the birth anniversary, and তারপরে আমি বন্ধ করে দেব, করব না। Okay, so I began আমার একটা ব্রিটিশ বন্ধু was married an Indian, ছোটবেলার বন্ধু, she's a British girl and she's married to an Indian guy and she's settled in Kolkata. তো ওর নাম Caroline. So I contacted her because you should hear her speak, she's fantastic, very very clipped British, and she's also a Loretto, well-groomed girl, she's got that very prim and proper, and দেখতেও খুব সুন্দর, she looks like, you know who? She looks like Julie Andrews. And she speaks like Julie Andrews. I'm not lying. If you get a chance, I'll get you to meet her. She speaks and talks. Exactly. She's got the Julie Andrews accent, which in my opinion is the perfect British accent for a women actor. Julie Andrews. So I asked Caroline to act Pathay Raji. Caroline said, "Oh my darling, anything for you."
So then I wanted male actors, and I took also I wanted somebody who knows Shakespeare well, and there is this wonderful lady called Debnita Chakraborty. She's head of the Department of English, Shikshayatan College. She's a PhD from Reading University, and her husband is Debanjan, who heads British Council. I took Debnita on board because she did all the research work and everything in place. Very learned lady. I got Debnita, I got my Caroline Turner, I got yours truly, Reshmi Bose. I needed a male actor. And I ran from pillar to post to everybody, you know. So then finally, someone recommended to me that go to a man called Prabir Ghosh. And he is one of the last bastions of English. And I wanted ideally actor singer, কারণ অনেকে জানে না যে শেক্সপিয়ারের প্লেতে অনেক গান আছে, হ্যাঁ, যেগুলো উনি নিজে লিখেছেন। হ্যাঁ, ওনার নিজের লেখা। হি ইজ আ লিরিসিস্ট, হি ইজ ইভেন কম্পোজড দ্য মিউজিক। এন্ড আমি তোকে একটা গান গেয়ে শোনাচ্ছি, আমি ভীষণ বেসুরো গান শোনাচ্ছি। না না, আমি শুনবো, তোমাকে আজকে কোন অ্যাক্টর থেকে ছাড়বে ডেফিনেটলি। আমি ভীষণ বাজে গাই, বাট ইউ লিসেন, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এটা 12। হ্যাঁ, কি বলছিস? আমি এটাই বলছিলাম যে আমাদের কিন্তু অনেকেরই জানা ছিল না যে এরকম শেক্সপিয়ারের টেলে এরকম সংস রয়েছেন যেগুলোর কম্পোজ এন্ড সবকিছু উনি নিজেই করতেন। শুধু সংস না, ডান্সেস আছে। He is the Karan Johar of those times. His plays, he's a combination, যেটা আমি তোকে বলছিলাম, he's a combination of two things. Brilliant genius, he's a genius, and he's also Ratan Tata. He's a very good businessman. Understood? The combination of that, what a deadly combination. Highest intellect with highest business sense. So he knows, boss, naach gana nahi hoga, koi dekhne ko aayega nahi. So he put all that in. He put all the sex jokes, he put all the rape, and he put all the murder, and he put all the violence, and he put everything. So as I said, you know, everything that you're looking for in life you'll get in Shakespeare. If you're a smart intellectual, he's there for you. If you're a dumb ass, he's there for you. If you are a joker, he's there for you. If you're a semi-serious person, he's there for you. He speaks all languages. Shomost ache Shakespeare. So there's nothing that you won't find in his plays, you know. So anyway, coming back to that, so I wanted to bring that to the people, that his songs, nobody touches Shakespeare's songs. So I was looking for an actor singer, because Shakespeare at time, the actors sang the songs, you know. So I was wondering, beautiful songs. So Prabir Ghosh, little did it occur to me, this Prabir Ghosh they're talking about is my Meshamoshai's choto bhai. My Meshamoshai is Charu Prakash Ghosh's chele. Amar choto bhai's husband, বুঝলি? Shubir Ghosh is Charu Prakash Ghosh's elder son, and his younger brother is Prabir, who I've grown up knowing as Monty Kaka. How the hell was I to connect Prabir Ghosh as Monty Kaka? So I landed and there was Monty Kaka in his genji, in his half pants, sitting with his beer mug in the bagan. Ay Bhutu, tui ki mone kore? Monty Kaka, আমার এটা লাস্ট, তোকে কিছু দিতে পারবো না, আমি বিয়ার খাবো না, আমি তোমার সঙ্গে একটু গল্প করতে এসেছি, শোনো, আই এম ডুইং দিস হ্যাপি বার্থডে থিং, ইউ কি গায় আমার, ইফ আই কুড না আই উড হ্যাভ প্লেড দ্যাট ভিডিও ফর ইউ, কি গায় সৌমি, তোর না মানে, I'll send it to you, আমি তোকে এটা পাঠিয়ে দেবো, your heart will, mellifluous voice, mellifluous. He sings for, and what an actor! After all, Charu Prakash Ghosh's chele, he's inherited those genes. What an actor! What, and so perfect. Ki talent, look, those who know Prabir, he's a big name in the advertising world. Those who know he's a misguided genius. You know, he was like, high genius, little, you know, eccentric, in and out of jobs and things like that. Brilliant, absolutely brilliant. ঠিক আছে, তুই কি সব এখন আমাকে দিয়ে, এই বুড়ো বয়সে তুই আমাকে দিয়ে শেক্সপিয়ার করাবি, আমি কিছু শুনতে চাই না, তুমি ফেস্টের লাইনস গুলো পড়বে, এই লাইনস গুলো পড়বে, তুমি ম্যাকবেথ করবে, আমি লেডি ম্যাকবেথ করবো, এই আর এইগুলো মন্টি কাকা, আমি এখন লাইন মনে করতে পারবো না, আমি তোমার লাইন মেমোরাইজ করতে হবে না, তুমি জাস্ট ইটস গোইং টু বি ড্রামাটাইজড রিডিংস। কি অসাধারণ প্রোগ্রাম। আচ্ছা, সো ওয়ান সং, বাট ওয়ে মি,
আমি তো ভাবলাম যে তুমি বোধহয় কনভারসেশনের মাঝখানে ঢুকে তুমি গানটাই গাইবে। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে এর জন্য কিন্তু তোমার গানটা মিস করবো না, তোমার গানটা কিন্তু শুনতেই হবে। না আমি তো গাইতে পারি না, আমি জাস্ট বলছি যে জাস্ট টু শো দ্যাট শেক্সপিয়ার কি। সো ফেস্টে ইজ দ্য ক্লাউন fourth jester of Olivia in 12th night, and ও যেরকম মানে খালি অলিভিয়ার তো বাবা মারা গেছে, মা নেই, তো ফেস্টে ইজ দ্য ফাদার ফিগার ইন হার লাইফ, এন্ড ফেস্টে ওকে মাঝে মাঝে চাবি কাটি মারে আর কি। আর অলিভিয়া ইজ অলওয়েজ বাবা মারা গেছে বিয়ে করবো না, ওই করবো না, দ্যাট সলেম, তো ওকে খালি চাবি কাট তো গাইছে। আই কান্ট সিং, আমি জাস্ট বলছি ওকে। Oh mistress mine, where are you roaming? Oh stay and hear your sweet love's calling. Oh stay and hear your sweet love's calling, that can sing both high and low. Tripped of feather, pretty sweeting, journeys ending, lovers meeting, every wise man's son doth know. You know, this is sort of thing. I'm just looking at example dilam. Nice. তুমি কিন্তু প্লিজ বলো না যে তুমি গান করতে পারো না, মানে তোমার গলাটাই এরকম, তোমার ভয়েস মডুলেশনটা এরকম। আমার কিন্তু একবারও মনে হয় দ্যাট ইউ আর নট আ প্রফেশনাল ওয়ান। তো আমি কিন্তু এটা পারবোই না যে আমাকে ওই ফ্যান মোমেন্ট করিয়ে দিচ্ছি সবই তো, ইউ নো দিস ইজ ভেরি ব্যাড। না আমি সিরিয়াসলি, আমি যত তোমার সাথে কথা বলছি না, মানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ মানে আমার দুনিয়ার বাইরেও আরেকটা দুনিয়া হয়, সেখানেও এইরকম কাজ হয়, এইরকম মানুষ এক্সিস্ট করে। কারণ এখানে কি আমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ এসে গেছে, এবং যত আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছে আমাদের কিন্তু নলেজের জায়গাটা, আমি আবার রিপিট করছি, আমাদের জেনারেশনের কাছে নলেজের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, টিমিড এন্ড রিজিড হয়ে যাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগছে যে আজকে আমি এত অল্প সময় এত কিছু শিখতেন, জানতে পারছেন। অল থ্যাঙ্কস টু ইউ যে তুমি আমাকে এবং আমাদের ভিউয়ার্সদের সাথে এত কিছু শেয়ার করছো। তো প্লিজ তুমি কন্টিনিউ করো। জানি তোমার ভিউয়ার্স নিশ্চয়ই এতক্ষণে সুইচ অফ করেছে, প্রচন্ড বোর হয়ে গেছে, way too long an interview, ভাবছে যে ও where is this non-stop talker HP Bose going to go now? আমার মনে হয় না, আমার অপোজিট মনে হচ্ছে আমাদের ভিউয়ার্সরা ওয়ারেস ইন্টেলেকচুয়াল, ওরা চায় কিছু শিখতে, কিছু জানতে। ওই জন্য বিশ্বাস করবেন এই শোটা হয়তো আজকে একটা মাস হয়েছে শুরু করেছে, কিন্তু ট্রাস্ট মি এত ভালো রেসপন্স মানুষের থেকে পাচ্ছি, এবং ওরা চাইছে যাতে এপিসোড আরো লেন্দি হয়, আমরা যাতে আরো ওদের সাথে কথা বলি। কারণ এই যে তারা তোমাদের মতন যারা রিয়েল লাইফ ইন্সপিরেশনাল পার্সোনালিটিস রয়েছো, তোমরা, আমরা চাই যে তোমরা এখন যে কাজ করছো সেটা দেখে আমরা শিখি। হয়তো তোমাদের মতন অতটা পারবো না, কিন্তু একটা মেন্টরশিপ তো পাচ্ছি, একটা গাইডেন্স তো পাচ্ছি, এটাই আমাদের কাছে এবং আমাদের অডিয়েন্সের কাছে অনেক বড় জিনিস। That's so nice to know, Shomi. That's really, really nice to know. Very nice to know. তো হ্যাঁ, আমি যেটা তোকে বলছিলাম, তো ওই হ্যাপি বার্থডে গ্রু ভেরি বিগ। আমি বললাম তো 5 বছর করব। সো সেকেন্ড ইয়ারে ফার্স্ট বছর ওয়াজ জাস্ট সংস অ্যান্ড ড্রামাটাইজড রিডিংস, আর আমি সবসময় আমার শো এন্ড করি উইথ আ কুইজ which is sponsored by ITC, যেখানে আমি অডিয়েন্সকে বেসড অন দ্যাট ডেজ প্রোগ্রাম, ওরা যেটা দেখছে তার উপর আমি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করি, and they get lovely gift hampers. So simple thing, like I'll say, because I begin the show by talking a bit about Shakespeare. So suppose I say Shakespeare was born at a place called Stratford upon Avon, and his parents' names were John and Mary Shakespeare. And ধর আরো কয়েকটা ডিটেলস বললাম বা whatever it is. At the end of the show, based on the what song did so and so sing, okay, and what was the name of Lear's daughter who sheltered Lear, what are the names of Shakespeare's parents, you know, that kind. What did he name his twins? And they got big gift hampers full of shampoo and shower gel and goodies, and all sponsored by ITC Food, ITC products, you know, their cosmetic products or whatever it is called, you know, their fast moving consumer goods products, ogulo dito বড় বড় hampers with একটা simple answer and a big hamper. So it was later on even alcohol companies sponsored, so they got big bottles of beer. People were like so crazy, you know, they love my program. Always ended with a quiz because it has to be, I believe in infotainment, mane entertainment with some information, something you're going back with, some knowledge. Exactly. At least when it comes to Shakespeare. So that was one. Now, so the second year I started enacting.
I enacted, because I didn't, when Caroline and Devnita were not actresses or actors. Monty Kaka was, but the rest were not. So I started enacting. In the third year, I had Tollywood celebrities acting with me, and believe me, I trained them and they delivered. They spoke. There's a boy, I can't take his name, but people who've seen my show know him. He said, Reshmidi, I know you're mad, but I don't know you're so mad. Reshmidi, do you know where I schooled? Tomar baki actors ro Xavier's Lamartania, ami to ordinary school chele, ami ki kore ami tomar moto English bolte pari na. Tumi amake diye Shakespeare korabe? And I told this boy, I said, I felt you can, and আমার চেয়েও বেশি তোর চালিদার তোর উপর ভরসা আছে বলেছে, ওকে নাও. He's a big name in Tollywood, this boy. I won't take his name. What an actor! You couldn't tell that he's not a Shakespeare actor. And what a hard-working child. He was to be here till 2 in the morning rehearsing with me. Unfortunately, we fell out. Unfortunately. But I still have a lot of respect and regard for his talent and his dedication. Unfortunate that we fell out. But hey, so I've had actors like that who are fantastic. I mean, Anjana Namnichi was brilliant. সমদর্শী যেমন সুন্দর সমদর্শী, আচ্ছা সমদর্শী, এটা শোন, সমদর্শী করে সমদর্শী কোন গান হ্যামলেটের থেকে না কোত্থেকে একটা গান, ওকে আমি দুটো গান শেক্সপিয়ারের গান ও হ্যামলেটও করেছে আর ওই রকম সুন্দর দেখতে। সমদর্শীকে তুই দেখেছিস কিনা আমি জানি না, মানে হি ইজ ড্রপ ডেড বিউটিফুল টু লুক অ্যাট, ইজ জাস্ট আ বিউটি, ইউ নো। And everybody was madly in love. তারপর রেশমি একটু ওই সমদর্শীর সঙ্গে যদি রেশমি দি কি হচ্ছে কি, you know, and সমদর্শীর girlfriend who became his wife, they did their first public performance under me, Titash and সমদর্শী. Yes. They did. আমার কিরকম লাগে যে এত যে নিউ এজ ট্যালেন্টস রয়েছে, এত ছেলে মেয়ে রয়েছে যারা অভিনয় করার স্বপ্ন নিয়ে তোমার কাছে আসে, তো এটা কিরকম লাগে? দেখো, অভিনয় একটা এমন জিনিস যেটাকে তুমি ভালোবাসো, দিস ইজ সামথিং ইওর ওন থিং। মানে একটা নিজের বাচ্চা যেরকম হয়, তোমার কাছে অভিনয়টা আমি মনে হয় করি এইরকম। তো তখনও তুমি একটা টাইমে 45টা বছর, ইটস নট আ ম্যাটার অফ জোক, যখন ইনিশিয়ালি ছিল তখনও তুমি মানুষকে শেখাচ্ছ, আবার এখনো তুমি মানুষকে শেখাচ্ছ, অথচ তুমি নিজে শিখেছো। তোমাকে তখন কিন্তু শেখানোর মতন হাতে করে কেউ ছিল না। তো এখন কি টেবিলটা তো টার্ন হয়ে গেছে, একটা টাইমে তুমি পারফর্ম করতে লোকে দেখতো, আর এখন কি এন্টায়ার থিং তুমি কোরিওগ্রাফ করছো, তুমি স্ক্রিপ্টিং করছো, তুমি ট্রেনিং করাচ্ছ, তুমি একটা শো করছো, সেটার একটা মেগা হিট। সেই এন্টায়ার প্রসেসটা এখন কিরকম ভাবে চলছে? মানে একটা সময় যখন তুমি ছোট ছিলে, তুমি ইয়াং এজে ছিলে, এন্টায়ার প্রসেসিং একরকম, এখন যেমন আর একরকম। এবার তো তুমি দুটো জেনারেশনই দেখেছো, তখন কিভাবে কাজ হচ্ছে এখন, তো নিজেকেও তো তোমাকে অনেকটা অ্যাডাপ্ট করতে হয়েছে, অনেকটা টেকনিক্যালি অ্যাডভান্স করতে হয়েছে। তো তোমার এই 45টা বছরের মানে এখন সিনারিওটা কিরকম, এখন কিভাবে শেখাচ্ছো? হ্যাঁ, সো এখন আমি যখন শেখাচ্ছি, এখন তো অনেক, তুই যেটা বললি যে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। সো আই হ্যাভ ডিসাইডেড ওয়ান থিং, দ্যাট ইফ আই এম গোয়িং টু ডু হোয়াট দ্যাট শো মি, আই বিলিভ ইন ওয়ান থিং, ডোন্ট চিট, ডোন্ট বি ইন সামথিং বিকজ অফ দ্য রং রিজনস, বি দেয়ার, স্পেশালি আমাদের মতো ইন্ডাস্ট্রিতে, be there if you are serious about things. If you're serious about things, get yourself an education. Now, আমি NST product নই, আমি film institute নই, but I know the value of an NST and a film institute product. You know, I know the মানে কতটা মাইনে রাখে when you are training. So I started off, I have attended a lot of workshops by Indian and European directors, European American directors. I've attended their workshops, so I've got theatre education that way. But it's not a diploma, it's not a degree. I don't have a professional degree. So when I'm training, I felt there was a gap there, that intensity wasn't coming in. What I want my actors to know, there is a lacuna, because I needed to fulfill that lacuna. So what I started doing was a lot of self-education. আমি গত 20 বছরে যে কিভাবে কি পরিশ্রম করেছি নিজের এডুকেশন বাড়াবার জন্য, তোর ক্ষমতা নেই। মানে I have downloaded syllabus of the the American School of Drama. I've downloaded syllabus of New York Film Academy, and I have
found material. I've told my relatives and all abroad when they say tu ki chash, they know je ami tennis kheli bole they get me tennis the things. I said na amar jonno ei acting er boita, ei musical ta, ei CD ta, ei DVD egulo niye esho. So manuals and literature, which is very expensive also, for me it's very expensive. So এই জিনিসগুলো plus whatever I can, আমার যা টাকা I like to invest in my education and my books. So I bought all these and I've taught myself. So whether it is teaching system and reading up Stanislavski, understanding Stanislavski, researching on Stanislavski, kore I have got the knowledge base now. Method, I have had to go through the whole as much as possible. Ekhon there's a lot left to learn. I've gone through the whole process of Lee Strasberg, Stella Adler, Joan Crawford, tapore ami American plays, Eugene O'Neill, Arthur Miller, Tennessee Williams, in-depth research kore. I've also taught, so there's one part which is theory, one part, but when you're training to be an actor in these big institutes, Juilliard, you have to do theory, because if you don't do theory, you don't know that. Then there are schools of, there are schools. From Aristotle theke arambho kore, poetics theke shuru kore, I have gone from, things like Wandering Minstrels, how theatre began with prehistoric age, how theatre began with mimetic art. Shomosto research kore, and I make sure in a capsule form, my students know that. It has made a big difference. Ami toke bolechilam na that, see, I am not looking at an actor. There's a difference between a performer and an actor. Absolutely. I'm giving you an example. So actors that come to me, I ask them, tell me who your favorite actor is. The moment somebody tells me Amitabh Bachchan and Shah Rukh Khan, I know what they're after. But if they suddenly turn on and tell me Boman Irani, Paresh Rawal, I know I got my stuff. So when they tell me Shah Rukh Khan and Amitabh Bachchan, then I say you have to have an education with me. Okay, so I'm not going to prepare you. You've come to the wrong person. I'm not preparing you to be a Katrina Kaif. You come for Deepika Padukone, Katrina Kaif, you come to the wrong person. Okay, I'm not saying they're great actors, but they have not educated and trained themselves. So if you're talking to me, for me, if you take Hollywood, Bombay film industry, Bengali film industry, South Indian, Madras, Chennai film industry, you take all industries, Korea, Japan, everywhere, whatever you take. For me, at the moment, in the current scenario, the father of all of them is Nasiruddin Shah, Nasir Bhai. Because he's a combination of inborn talent with education, self-education. He's an NSD product and his education has not stopped. He keeps updating himself and researching. That makes, for me, that's why he is like over here as an actor. He's right on top. And when I train, I want that to be the benchmark. So expectations for me from my student is there. If they come here, well, good enough, it's their journey. But my aim is to take them there. Not to make another Nasiruddin Shah, but I'm just saying that that's the benchmark. That's what you aim for. For me, he is the ultimate, the PhD, the Dr. Faustus of Obhinay. So you got to take it there. So I give them that education. তার জন্য নিজেকে প্রচন্ড খাটতে হয়েছে, and every day, ধর আজকে এখন after the interview I'll go for my tennis, I'll come back, I'll have my dinner, this and that, I'll go back to reading up on my stuff. At least half an hour to 45 minutes if I can. আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা is to spend reading books or scouring the net or watching DVDs. তো কন্টিনিউয়াসলি তুমি নিজেকে আপডেট করতে থেকেছো এতগুলো বছর ধরে। বাট একটা কথা বলো, এখন যে অভিনয়ের জগৎ, এটা না একটা ভীষণ প্রেজুডাইজড জায়গা হয়ে গেছে, বা কারেন্ট সিচুয়েশন অন আ ভেরি প্র্যাকটিক্যাল নোট বলছে যে টিকটকের মতন কিছু অ্যাপ আসাতে, আমি মেনশন করছি স্পেসিফিক্যালি বিকজ আমি নিজে দেখতে পাচ্ছি যে ভাবছে ছেলেমেয়েরা যে আমি সুন্দর সাজে একটা লাইটের সামনে আসছি, ইনঅ্যাক্ট করছি, তার মানে আমার গুড অ্যাক্টর অর অ্যাক্ট্রেস, দেন আমি এখান থেকে কোনো ওয়েব সিরিজের জন্য বা সিরিয়ালসের জন্য যাব। এই যে হোল চিন্তা ভাবনাটা, এইরকম চিন্তা ভাবনা নিয়ে তুমি ছেলে মেয়েদের সেখান থেকে কিভাবে গাইডটা করে আজকে এই মেইন স্ট্রিমে, বা তুমি যেটা বলছো যে থিওরিটিক্যাল পড়াশোনা করে অভিনয় শেখা, এইরকম এক্সপিরিয়েন্স পেয়েছে যে হয়তো ভাবছে আমি অনেক বেশি জানি কিন্তু টেকনিক্যালি নয়,
লোকে আসতো তোমার কাছে খাওয়ার জন্য, এবার এসে দেখলাম আমি অথই জলে পড়েছি। এবার সেই মানুষটাকে তুমি ঘষা মাজা করে তারপরে তুমি নিয়ে এগোচ্ছে। এরকম ঘটনা ঘটেছে তোমার সাথে বা এই রিলেটেড কিছু ঘটনা? কারণ এইরকমই ঘটনা ঘটে, এইরকমই হয়। 90% of them come with stars in their eyes. আমার এক ছাত্র, he's a top director of Bombay film industry. He's given super hits, he's given your Kajrare and all. Shad Ali, আমার ছাত্র, he's my student and I'm very fond of him. ভীষণ ভালোবাসি শাদকে আমি। So Shad বলে যে রেশমি ম্যাম, you won't believe how many people land on a daily basis at Victoria Terminus, which is whatever is called Chhatrapati Shivaji Station, Bombay te. How many millions come on a daily basis with stars in their eyes? Je Bollywood or hero hobo, heroine hobo, ma'am. How many will be cast? How many? And they call the concept. They're only they see they're all struck by the glamour. So you have to take that, and you have to. I am very frank with my students. আমি ওদের বলে দিই যে that firstly, okay, what you're doing, আগে যেটা তোকে আমি বললাম যে শোন, তুই যেটা বলছিস না বাবু, that is a performance. So understand the difference between performance and acting. First understand করে তুই বল তুই কি হতে চাস। এবার তুই পারফরম্যান্স করতে চাস, তোর আমার হেল্প দরকার নেই। তুই এক গাদা ওই ইউটিউব দেখ, ওই টিকটক দেখ, করতে থাক। যদি কোনো ডিরেক্টর ব্রেক দিল, তুই আইটেম নাম্বার কর, তুই যা কর তুই করে নিবি। হ্যাঁ, so don't come to me, I'm not the person. But if you want to be an actor, very serious actor, you come. And what I'm really, really loving is this Netflix, Amazon Prime, Hoichoi, I'm loving them because they finished off this monopoly of 1%, 2 people, 3 people dominating the film industry and casting them over and over again, and very young talent, immense talent, and this whole concept that I've got to have an hourglass figure, look money gorgeous, that's gone. So you have a Radhika Apte who's very plain, and look at her. Okay, do you have people like that? So the film industry is, you had Irfan who passed away recently, you got him, you got Nawazuddin Siddiqui. Where do you think Nasiruddin Shah himself changed the whole thing? Nasir Bhai and Smita Patil and Shabana Azmi changed the way of looking at acting. They changed it, they redefined exactly. And now Netflix has opened the roads up. What poor Nasir Bhai had to struggle, what Shabana, I don't know what her struggles were, but Smita, what she struggled, you know, their life today, Netflix has opened up anybody. So I tell them, you think about it. আগে আমি ডিসকারেজ করতাম, আমি বলতাম যে দেখ, অলওয়েজ কিপ আ সেকেন্ড স্ট্রিং টু দ্য বোর্ড। হ্যাঁ, নয় ভাব যে আমি একটা ইটারি খুলবো বা আমি একটা প্রোডাকশন হাউস খুলবো বা আমি একটা কোথাও কিছু একটা করবো, একটা সাইড বিজনেস কিছু রেখে দে। কারণ ইন্ডাস্ট্রিতে একটা মানে there are millions and there are sharks and there is a lot of politics and there's a lot of lobbying and coterie. It's a filthy world, it's a sick filthy world, but every industry is like that. It's not the only one. Every industry is got its own thing. I said, so don't think it's easy. So that's why I say always keep it, jate you don't fall flat on your face. I have not made it in the film industry, but I'm going to go and commit suicide. Keep an alternative as a fallback thing. Now I don't say that. Now I say, if you want to, ma'am aa gaya industry mein, jeena yahan marna yahan, nahi hoga marenge. Without food I'll die, but I will not. I've got 2-3 actors who've told me this. I'm not leaving. So I tell them now that Netflix and all is opening up opportunities, giving them. So I'm happy there. তো এতগুলো বছর তুমি এতগুলো মানুষকে দেখেছো, এতগুলো ট্যালেন্টকে দেখেছো এবং নিজেকেও খুব সুন্দরভাবে তুমি কন্টিনিউয়াসলি আপগ্রেড করে চলেছো। বাট দেখো, এখন দাঁড়িয়ে 2020-তে একটা এমন প্যান্ডামিক সিচুয়েশন আসলো, আমাদের যারা ফ্রিল্যান্সার আর্টিস্টরা রয়েছে বা এই অভিনেতা অভিনেত্রী, অভিনয়ের জগৎ, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটাই কিন্তু একটা কিরকম দোটানার মধ্যে পড়ে গেছে যে কিভাবে প্রোডাকশন হবে, কিভাবে স্পন্সরশিপ হবে, আবার কবে আমরা শুট স্টার্ট করতে পারবো। যারা ডিরেক্টর তারা ভাবছে যে এই যে এত কিছু প্ল্যানিংস রয়েছে সেগুলো কবে আমরা প্রজেক্ট করতে পারবো। এত অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে যারা অনেক স্বপ্ন নিয়ে বসে আছে যে না ভবিষ্যতে কিছু করব, কিন্তু এই একটা র্যান্ডমলি এসে যাওয়া প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু এই ইন্ডাস্ট্রি না, সব ইন্ডাস্ট্রিকেই অনেক রকমের ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই এন্টারটেইনমেন্টটা যেহেতু আমাদের প্রাইমারি নিডের মধ্যে পড়ে না,
সেকেন্ডারি কি তারপরে একটা জায়গা সেক্টর রয়েছে। তো এটার ফিউচার নিয়ে কিন্তু অনেকটাই আনসার্টেন আমাদের সোসাইটি। তো তুমি এখন কি প্রেডিক্ট করতে পারছো যে কি সিচুয়েশন আসছে, বা যারা আপকামিং অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে বা যারা অ্যাসপায়ার যে না আমি একদম হার্ডকোর অ্যাক্টিং এ যাবো বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতেই যাবো, তাদের জন্য তুমি যদি কিছু বলো? বিকজ সবাই বাড়িতে ভীষণ ডিপ্রেসড, সবাই ভাবছে যে আর কি ফিউচার শেষ, অনেকে আছে হয়তো ক্যারিয়ারই গিভ আপ করে দিচ্ছে, অনেকে আছে নিজেকেই চাইছে যে আমি সুইসাইড করি আর সামথিং। এবং রিসেন্টলি আমরা একটা ঘটনাও এরকম দেখলাম। তো এন্টায়ার সিচুয়েশনটাকে মাথায় রেখে ইউ আর দ্য এক্সপিরিয়েন্সড ওয়ান, তোমার থেকে আজকে হাজার হাজার মানুষ শিখছে। তো তুমি যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো, তো আই উইল বি ভেরি honored and grateful to you. Not at all. So duto jinish, till the vaccine comes in, this is the time to educate and groom yourself. Use this ei bochorta till the vaccine next year e berolo. Take 2 years. You're not going to turn 80 years old in the next 2 years. You'll remain young and youthful. I'm talking about, I'm এটা address করছি mainly young people, the young aspirant actors and actresses there. So tahole they should use this time for increasing their knowledge base. Watch good performances, study good motivational actors, watch them, read up, educate yourself, go to the net, scour the net, find out information for yourself. Talk to me if you want. Talk to me if you want. You know, you get in touch with me on Facebook. I'm there as Reshmi Bose. My display picture is Jesus and Krishna holding hands and flying in the sky. That's me. Send me an inbox. Tell me. I will reply. I may take a bit of time. I'll reply. So guide yourself. Educate yourself. That's not the end of the day. The industry is good. Already the lockdown shooting abar arambho hoyeche. So it's not the end of the day. Things are going to revive. So it's picking up. Egulo options rakho. Get your act together. Have a nice portfolio. If there's no opportunity, do little documentaries of your own. Self-shoot yourself, do little pieces, audition pieces, send them off randomly to production houses. Nobody will forget you. Don't think it'll be pushed into the archive. Keep trying. If there is something wrong, come back. Ask me, Reshmi, Ami eta patichi, what is wrong? I'll give you my little tips, whatever I can. That's one part of it. Second part of it is I'll end this with a poem that I share this poem. Eta please tora shon. It's my guiding poem. It's a poem. It's a very simple poem. It's a poem called If by Rudyard Kipling. If by Rudyard Kipling. Ami pore shonachi kobitata. And on that note, I will conclude my chat session with you. বাবু can you just না চ্যাট সেশন এন্ড করার আগে কিন্তু আরেকটা ছোট গল্প আমি শুনবো। এই যে তুমি টিপস দিলে যে নিজের র্যান্ডম ভিডিও বানিয়ে র্যান্ডমলি প্রোডাকশন হাউসে পাঠাতে, এটার কিন্তু একটা ফ্ল্যাশব্যাকের স্টোরি আছে, যেটা কিন্তু তুমি তোমার স্কুল লাইফে একটা ছোট দুষ্টুমি করেছিলে। ঠিক আছে, এইটা আমি কিন্তু I want my audience to hear about it. এই যে তুমি হঠাৎ করেই বলতে নিজে কি শুট করে র্যান্ডমলি পাঠিয়ে দে কেউ না কেউ, ঠিক আছে দেখে বিকজ তোমার সাথেই তো এটা হয়েছিল বেশ কিছু বছর আগে। ওই ঘটনাটা আমি শুনবই। তোর কার্ড বলে দেব। ওই এই যে তুমি টিপসটা আজকে দিলে, এটা যে একটা লজিক রয়েছে, কারণ তোমার একটা প্রুফ রয়েছে যে তুমি নিজের একটা হার্ডকোর প্যাশনের জায়গাটা নিয়ে এত কনফিডেন্ট ছিলে যে তুমি এতগুলো বছর আগে দেবানন্দকে চিঠি লিখেছিলে আর তুমি বলেছিলে যে আমি চাই অ্যাক্টিং করতে, আর উনি কিন্তু রেসপন্স করেছেন। তার মানে কি তোমার এই ইচ্ছাটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে একটা সাধারণ মেয়ে যদি আমাকে চিঠি লিখে ফটো পাঠিয়ে নিজে কাজের জন্য অ্যাপ্রোচ করতে পারে, তার মানে সেই মেয়েটির মধ্যে কতটা ডেডিকেশন রয়েছে। তো তুমি কিন্তু টিপসটা যখন দিলে যে নিজেকেই নিজেরা শুট করে পাঠাও, তার মানে কি এক্সপেরিয়েন্স বলেই তুমি আজকে আমাদের শেখাতেটা পারছো এই গল্পটাই। Actually, you may be right. You know, সেটা হয়তো may have auto played itself out যখন এটা আমি বললাম। হ্যাঁ, আমি ক্লাস 9 না 10 না কোথায়
একটা চিঠি লিখেছিলাম দেব আনন্দকে, because I heard that Dev Anand was a gentleman. He had cast Zina Taman, gave her break. He had cast Tina Munem, and I heard that he didn't do the casting couch, means he didn't ask actresses to sleep. I was very wary of that. I'm not going to sleep with anybody to get a break, no way. So সেটা was there at the back of my head. আমি কাকে জিজ্ঞেস করি, all these film producers and directors, if I write to them, if they like me, they will tell me to do this and all. They don't want to get into that rubbish. So Dev Anand is a gentleman, let me write to him. So I wrote to him randomly. I didn't have his address, I didn't know any. I was so innocent also, that একটা 15-year-old girl with no sense in her head. আমি লিখবো চিঠি, আমি জানাবো, মানে ওই ব্যাপারটাই তো মানে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ। পুরো ক্রেজি। আমি কি লিখেছি ওই চিঠিতে আমার এখনো মনে নেই, বাট আই রোট টু হিম। আর দুটো ছবি, আর আমাদের সময় ছিল ওই হলুদ রঙের দোজ এনভেলপস, পোস্টাল এনভেলপস, খুশে মুশে ওর মধ্যে ঢুকিয়ে চিঠিটা শুধু ওই ছবি দুটো দিয়ে আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আর অ্যাড্রেস জানি না। I said, I'm stupid. আমি ভাবছি Dev Anand লিখলে it will go. So I wrote Dev Anand. I knew the name of his studio, Navketan Studio. So because Stardust আমি দেখতাম Navketan. So I said Dev Anand, Navketan Studio, Bombay. বলে আমি পাঠিয়ে দিয়েছি। পরে I sent it, then I forgot all about it. So I went back to school. ছুটিতে I came home. তো ঠিক আছে বসেছি, তারপর বাবা খবরের কাগজ পড়তে চা খেতে just very casually বাবা বললো, আচ্ছা তুই কি দেব আনন্দকে চিঠি লিখেছিলি? আমি মানে হ্যাঁ বাবা লিখেছিলাম, কিন্তু তুমি কি করে জানলে? হাউ পোস্টম্যান গিয়ে বাবাকে বলে দিয়েছে নাকি? কে বলেছে? পোস্টাল ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলেছে এরকম? কে? হাউ? কেউ তো জানতো না, নট আ সোল নিউ, নোবডি নিউ, নো ওয়ান, মা বাবা কেউ জানতো না। I just did it on my own. তো বলছেন উনি ফোন করেছিলেন, তুই ফোন নাম্বার দিয়েছিলিস তো বাড়ির? হ্যাঁ উনি ফোন করেছিলেন। তখনকার দিনে ল্যান্ডলাইন, তাই না? আর তখনকার দিনে ট্রাঙ্ক কল। মানে দেব আনন্দ সত্যি তোমার বাড়িতে ফোনটা করলো? আমার বাড়িতে ফোন করেছিল, বাবা ফোনটা তুলেছে। হ্যাঁ বলেছে I would like to speak to somebody by the name of Reshmi Bhattacharya. আমার বিয়ের আগে Bhattacharya. So বাবা বলছে may I know who's calling? বলো this is Mr. Dev Anand. So for a moment my father thought it was a prank call and he put the phone down. ওকে, এরকম হয় না এই বাড়িতে ইয়াং মেয়ে থাকলে ছেলেরা ফোন করে রাবেশ প্র্যাঙ্ক কল দেয়। হ্যাঁ বাট বাবা বলছে গলাটা তো ভারী, কি গলাটা ইয়াং ছেলের গলা নয়। ফোন র্যাং ব্যাক अगेन। He said I'm so sorry, yes I am Mr. Dev Anand and this is because this young lady called Reshmi Bhattacharya has sent me a letter with her photographs and they're very interesting, so I was wondering if I could speak to her. So baba bollo well she's currently away at boarding school and you can speak to me. Bollo and you are sir? Bollo I am Reshmi's father. Oh, how nicely. So they had a conversation. Well, what I will do, Mr. Anand, is she will come down for her vacations. So I'll take, if I may have your number, I will ask her to call you back. Well, yes, of course, please do. বলে আমার ফোন নাম্বার দিল। বললো তো তারপর কি বাবা দেব আনন্দের আরো কি কথা হয়েছে I don't know. এবার বাবা বললো আমি বাবাকে বললাম বাবা are you very angry with me? বললো no not at all, I'll just get you his phone number. বলে বাবা আলমারি থেকে আর ফোন নাম্বারটা কাগজে লিখে রেখেছিল। He came and gave it to me. He said you may make the trunk call or the whatever that was those days, you may make the trunk, and they were very expensive. Phone call trunk calls on those days were very expensive and you can barely talk for 3 minutes, line কেটে যেত। Anyway I called him back and you know what he said to me? He said Reshmi, I had a lovely chat with your father and I want to say only one thing to you as a friend. I'm not talking to you as Mr. Dev Anand, I'm talking to you as a friend. I am not running away, you are not running away. From what I gathered with my conversation with your father is he wants you to have a college education. I suggest you complete your graduation, at least your graduation. How long would that take? 3 years? I will be waiting for you. You finish your graduation and you write to me. I promise you, I will pay for your train fare or airfare and you will come and stay with me in my house.
I promise you an audition. I promise you a fair chance. But on one condition, you complete your education. What could I say to a man like that? I was like, Mr. Anand, you are God. You are so nice, sir. So he said, now. He's laughed and he said, so all my blessings, all right, complete your education and get in touch with me once you're done. But after that, love happened. Mr. Charlie Bose came into my life. Bye-bye, Mr. Dev Anand. Bye-bye, Sitaru, Sapna, all that down the drain. And as I told you, that this is what happened. আমরা কিন্তু তোমার এই লাভ লাইফটা নিয়েও আরো ডিসকাশনে যাব, বাট সেটা এখানে নয়। আমাদের ইনস্টাগ্রামে কিন্তু আরেকটা আমাদের আড্ডা সেশন হতে চলেছে, সেখানে ইন ডিটেলস তোমাকে নিয়ে, তোমার লাভ লাইফ নিয়ে, তোমার পার্সোনাল লাইফ নিয়ে একটু আমরা নাড়াঘাটা করবোই, কারণ যে মানুষটা এত ইন্টারেস্টিং, তার লাভ লাইফ আরো কত প্যাশনেট হতে পারে, স্পেশালি ইন্সপায়ার্ড বাই উইলিয়াম শেক্সপিয়ার। এন্ড আমাদের শার্লিদা সবার ভীষণ কাছের একজন মানুষ, ভীষণ ভালো একজন মানুষ, তার বিষয়ে কথা হবে। যেহেতু এটা একটা ওমেন রিলেটেড শো, হয়তো চালিদাকে আমি শোতে ডাকতে পারছি না, তবে আমি কিন্তু খুব ঝগড়া করবো চালিদার সাথে একদিন, যে এতদিন এই মানুষটার সাথে এরকম নাইনসাফি কিন্তু তোমার করাটা ঠিক হয়নি। আমি জানি খুব আমাকে বকা দেবে, কিন্তু আমি ঝগড়া করবো, আমি লিটারালি ঝগড়া করবো। যেখানে দেবানন্দ তোমাকে ফোন করে প্রমিস করছে যে 3 বছর পর তুমি একটা ব্রেক পাচ্ছেন, সেখানে 3 বছর পর তুমি তোমার রিয়েল লাইফে হিরোর সাথে একদম কাটিয়ে প্রেমটা করেছো। তো এখানে ইন ডিটেলস আমাদের কথা হবে, তবে এখানে না, আমাদের এই কনভারসেশনটা আমরা আবার কন্টিনিউ করব আমাদের ইনস্টাগ্রাম লাইভ সেশনে। তুমি এবার আমাদের কিন্তু পোয়েমটা শোনাবে, যেটার জন্য তুমি এতক্ষণ ওয়েট করে বসেছিলে, যেটা একটা পোয়েম শোনাতেই হবে। হ্যাঁ, দিস ইজ রিয়েলি দ্যাট, ইটস সো ইন্সপায়ারিং। কিন্তু একটু যারা শুনছে, তোমরা ইউ নো, ইউ অল অলসো এই পোয়েমটা ইউ অল গুগল অ্যান্ড টেক আ প্রিন্ট আউট, একটু মন দিয়ে ইউ অল, আমি তো পড়ে শোনাচ্ছি, বাট ইউ হ্যাভ টু গো ওভার ইট ইয়োর সেলফ অ্যান্ড ইউল আন্ডারস্ট্যান্ড, ইটস সো মিনিংফুল। আই উইশ Sushant had read the poem. Anyway, if you can keep your head when all about you are losing theirs and blaming it on you, if you can trust yourself when all men doubt you, but make allowance for their doubting too, if you can wait and not be tired by waiting, or being lied about, don't deal in lies, or being hated, don't give way to hating, and yet don't look too good nor talk too wise, if you can dream and not make dreams your master, if you can think and not make thoughts your aim, if you can meet with, this is my favorite line, if you can meet with triumph and disaster and treat those two imposters just the same, if you can hear, this is also one of, if you can bear to hear the truth you've spoken, twisted by knaves to make a trap for fools, or watch the things you gave your life to broken and stoop and build them up with worn out tools, if you can make one heap of all your winnings and risk it at one turn of pitch and toss and lose and start again at the beginning and never breathe a word about your loss, if you can force your heart and nerve and sinew to serve your turn long after they are gone, and so hold on when there's absolutely nothing to hold on to except the will which says to you, hold on, hold on, hold on. If you can walk with the crowd and keep your virtue, or walk with kings nor lose the common touch, if neither foes nor loving friends can hurt you, if all men count with you but not too much, if you can fill the unforgiving minute with 60 seconds worth of distance run,
if you can. Yours is the earth and everything that's in it, and what is more, you'll be a man, my son. You'll be a man, my son. It's an amazing poem. এটা রুডিয়ার্ড কিপলিং অবভিয়াসলি ওর ছেলের জন্যই লিখেছিল। এব্রাহাম লিঙ্কন এই চিঠিটা ওর ছেলের হেডমাস্টারকে পাঠিয়েছিল। He said, please read this letter out to my son in boarding school. Abraham Lincoln, President of America. This is such a powerful poem. Yeah, and আমি এটা শোনার পর আমার মনে হয় যে তুমি যেটা আমাকে বললে যে তুমি আমাকে একটা লিংক হোয়াটসঅ্যাপে পাঠাবে বা আমাদের যারা ভিউয়ার্স আছে, আমি কিন্তু বলবো যে ভীষণ ইন্সপিরেশনাল একটা পোয়েম, এবং এরকম একটা ইন্সপিরেশনাল মানুষ যখন আমাদেরকে এটা পড়ে শোনালেন, এটা আমার মনে হয় যে সত্যি একটু চিন্তা ভাবনা করে এবার আমাদের নিজেদের জীবনটাকে এগোনো উচিত। অনেক কিছু মাথায় রেখে অনেক সতর্কতার সাথে কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের পর এই যে নতুন নর্মাল লাইফটা হয়েছে বা আরো সুন্দর হবে লাইফটা, সেদিকে এগোনো উচিত। এন্ড বি অপটিমিস্টিক। আমাদের সবারই উচিত একটু পজিটিভ থাকা, একটু অপটিমিস্ট থাকা। ঠিক যেরকম আমরা রেশমিদিকে পেয়েছি আজকে, এত অপটিমিস্টিক একটা পার্সন আর এত ইচ্ছা শক্তি একটা মানুষের, যে 45টা বছর ধরে এত সুন্দরভাবে এতগুলো সেক্টরে কাজ করে চলেছে। একদিকে যেমন শিক্ষিকা উনি, একদিকে উনি একজন অ্যাক্ট্রেস, একদিকে উনি একজন ডিরেক্টর, এবং একদিকে উনি একজন অ্যাক্টর মেকার। দিস ইজ আ ভেরি বিগ থিং। নিজে শেখে একটা জায়গায় পারফর্ম করে, ইটস ডিফারেন্ট। কিন্তু চ্যালেঞ্জটা তখনই এসে যখন আমি একটা অন্য মানুষকে শেখাচ্ছি এবং সে পারফর্ম করে দর্শক তাকে ভালো বলছে। হয়তো সেই অভিনেতা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, কিন্তু তার পিছনে যে মানুষটা তাকে তৈরি করে তার কোথাও গিয়ে জায়গাটা অনেক স্যাটিসফ্যাক্টরি হয় যে না, আমি পেরেছি। এবং থ্যাংক ইউ সো মাচ রেশমিদি। আমাদের আড্ডা সেশন এখনো কন্টিনিউ হবে, যেটা আমি আগেও বললাম আমাদের ভিউয়ার্সদের। আমাদের ইনস্টাগ্রাম সেশনে কিন্তু চোখ রাখতেই হবে। তোমরা বুঝতেই পারছো যে রেশমিদি ভীষণ মজার একটা মানুষ, ভীষণ জ্ঞানী একজন মানুষ। তো তোমাদের এই এন্টায়ার এপিসোড রিলেটেড তোমাদের যা যা কোয়েরিজ আছে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করেন। তোমাদের কোয়েশ্চেনস নিয়ে কিন্তু আমরা ইনস্টাগ্রাম সেশনে এসে যাব। আরো আমাদের কাট টু কাট কথা হবে, আরো ইন ডিটেলস আমরা রেশমিদির ব্যাপারে কথা বলবো, রেশমিদির পার্সোনাল লাইফ ব্যাপারে কথা হবে, আরো প্রফেশনাল লাইফে তো নিশ্চয়ই চ্যালেঞ্জেস এসছে, সেই হার্ডকোর চ্যালেঞ্জেস গুলোর ব্যাপারে শুনবো, সেই স্ট্রাগল গুলোর ব্যাপারে শুনবো। বাট সেটার জন্য তোমাদের আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা ক্লিক করতে হবে। আর তোমাদের যা যা কোয়েরিজ রয়েছে রিলেটেড টু রেশমিদি, রিলেটেড টু আওয়ার শো, তোমরা সবাই জানো যে আমরা একটাই নাম্বার তোমাদেরকে ফরওয়ার্ড করে রেখেছি। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমরা কল করো, আমরা কিন্তু তোমাদের রেসপন্সের অপেক্ষাতেই বসে আছি। বিকজ আমরা যেরকম তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য এইরকম ইন্সপিরেশনাল মানুষদেরকে নিয়ে আসি, ঠিক সেরকমই তোমরাও আমাদেরকে মোটিভেটেড করো বাই ইয়োর রেসপন্স। আমাদের হোয়াটসঅ্যাপ করো, কল করো। And once again, thank you so much রেশমিদি। ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা মেরে, এত কিছু জেনে। আমার জীবনে এরকম একটা ভালো মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমাদের ভিউয়ার্সরা আজকে এতটা সময় তোমাকে পেলো এবং এত ব্যস্ততার মধ্যে দিয়ে তুমি যে এত কিছু শেয়ার করলে তার জন্য আমাদের ওকে, লটস অফ লাভ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি সাইনিং অফ, বাট খুব তাড়াতাড়ি আরেকটা ইন্সপিরেশনাল এপিসোড নিয়ে কিন্তু চলে আসবো তোমাদের এই শোতে, যার নাম জাস্ট নিউজ প্রেজেন্টস আ ওমেন্স জার্নি। এই গল্পে শুধুই রানী। টিল দেন স্টে টিউনড।